সো হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। এখন বাজে সকাল 7:13 আর আজকে হচ্ছে সরস্বতী পুজো। তো তোমাদের প্রত্যেককে জানে সরস্বতী পুজো খুব ভালোভাবে কাটাও। আর এখন আমাদের বাড়িতে চলছে প্রস্তুতি, যেটা মাই করছে। আমি তো নর্মালি এখন স্নান করিনি, তো দেখে নাও আমাদের বাড়ির পুজো। তোমরা অনেকেই বলছিলে যে আমাদের বাড়িতে পুজো হবে কি হবে না, শুধু হচ্ছে আমাদের বাড়িতে পুজো। এই যে মা এখানে এখন কাটাকুটি চলছে, আর ঠাকুরটা তো কালকেই দেখিয়ে দিয়েছি তোমাদের যে কোন ঠাকুরটা। সো এই জাস্ট আমি স্নান করে নিলাম, আর স্নান টান করে আমার লুক এটাই, তারা ব্যাক ক্যামেরা দেখাচ্ছি। আর এখানে মা সমস্ত কিছু রেডি করে রেখে দিয়েছে, এখন ব্রাহ্মণ আসার অপেক্ষায়। সো এই যে দেখো, এটাই হচ্ছে আমার লুক নর্মালি, কারণ আমি পাঞ্জাবি টাঞ্জাবি ভাবছিলাম কিনবো, কিন্তু কিনিও নি আর পরবো না। আর এই যেখানটাতে মা সব কিছু রেডি করে রেখে দিয়েছে, কিন্তু আমার ঠাকুরটা তো ওই ঘরে। সো এখন দোকানের দিকে এসেছি, দোকানের লুকটা দেখাচ্ছি। সো দোকানের লুক দেখছো, এই যে লুক দোকানে। সো এই একটা এখানে রয়েছে, আর পুরো ঘর ফাঁকা। সো এখানে ব্রাহ্মণ চলে এসছে, আর পুজো আরম্ভ হয়ে গেছে। তো পুজোর সময় আর কি ভিডিও করবো তোমাদের, নর্মালি একটুখানি দেখিয়ে দিয়েছি। তো তারপরে পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপর দেখাচ্ছি। সো এই জাস্ট পুজো কমপ্লিট করে চলে গেল ব্রাহ্মণ মশাই। আর এই যে মা এখন প্রসাদ দিচ্ছে, প্রসাদ বাড়তে শুরু করে দিচ্ছে। সো এখন হচ্ছে 9:20 মতন বাজে। তো বাড়িতে অঞ্জলি টঞ্জলি দিয়ে পুজো টুজো কমপ্লিট করে এখন দোকানে এসেছি। দোকান তো পুরো ফাঁকা, আর এই ঠাকুরটাই ছিল, এই ঠাকুরটাও একজনা নিয়ে নিল। আর ওই দোকানটাতে 4টে ছাঁচের ঠাকুর রয়ে গেছে, বাদ বাকি সব চলে গেছে। তো মোটামুটি এখন রিল্যাক্স। আর কালকেও বলছিল নাকি যে আজকে জোরতোর বৃষ্টি হবে, বাজ আজকে আবহাওয়া দেখো, সকাল সকাল রোদ বেরিয়ে গেছে, আর দেখি বলছে বৃষ্টি হবে। তো ভাবছি দেখি কোনো জায়গায় ঘুরতে যাই কি যায় না, দেখি এক দুজনকে বলছি, দেখা যাক কেউ যায় কি যায় না। সো এই জাস্ট দোকান থেকে কিনে নিয়ে আসলাম ছেঁড়া পরোটা। তো সরাসরি পুজোর সকালবেলা আমরা ছেঁড়া পরোটা খেয়ে নিচ্ছি, আর দুপুরবেলা হবে খিচুড়ি। সো এখন হচ্ছে 11:34 মতন বাজে। তো এখন দেখো রেডি হয়ে গেছি, আর এখন যাচ্ছি হচ্ছে একটা জায়গায় ঘুরতে, তো কালনার ঠাকুর দেখতে। তো চলো তোমাদের তো দেখিয়ে দেবো অবশ্যই, তো সাথে চলো দেখতে থাকো। আমার সাথে তো যাচ্ছি ক্যামেরার সঙ্গে। আমি হচ্ছে সিঙ্গেল মানুষ, তো যাচ্ছি এদের সঙ্গে, বাট মনে হয় এদের সঙ্গে থাকা হবে না, কারণ এরা যে যার গার্লফ্রেন্ড নিয়ে পেরিয়ে যাবে। ওই জন্য একজনকে ডাকছি, ওই আগে দেখেছে আমার ব্লগে, তো তাকেই ডাকছি, কারণ সেও সিঙ্গেল আছে, মানে নর্মাল একটা ছেলে কিন্তু এখন আমি। তো তার সঙ্গে দেখি ঘুরবো, ভাবছি কী করবো, আমরা তার মেয়েটে পাইনি, খোঁজ করছি বাট পাচ্ছি না। সো আমরা প্যান্ডেল হবিং শুরু করে দিয়েছি, আর ওখানে ট্রেনের ভেতরে আর কোনো ভিডিও করিনি, ফার্স্ট ঠাকুর দেখতে চলে এসেছি। আর এখানটাতে যেই দিকেই তাকাচ্ছি সেই দিকে শুধু কাপল আর কাপল, বুঝতে পারছো? তো মানে প্রত্যেকটা একটা ছেলের সঙ্গে একটা মেয়ে রয়ে গেছে। তো এটা হচ্ছে সেকেন্ড, তো থার্ড ফোর্থ সব কিছু দেখতে থাকছি, তো তোমরা দেখতে থাকো। বাট কিছু কিছু ঠাকুর আমি ছবি তুলিও নি, তুলতে ইচ্ছে করছিল না, আর যেগুলো ভালো লাগছিলো সেগুলো তুলেছি। তো দেখো তোমরা। সো কালনা কলেজ, এখন হচ্ছে 1:26 মতন বাজে, আর আমরা এসেছি হচ্ছে কালনায়। আর তোমাদের প্রথমেই টোটো অটো, প্রথমে কিছু ঠাকুর দেখে দিয়েছিলাম, আর আমরা অনেকজন আসবে ভেবেছিলাম, বাট 3জন ট্রেন পাইনি, একজন। এই যে পুকুরে কত কি হয়েছে, এগুলো সব রাত্রেবেলায় হবে না? কিন্তু আমরা কজন জায়গায় 6 জনের জায়গায় 2 জন যাচ্ছি।
কিন্তু কালনাতে এসব সে একই অবস্থা, চিনি না শুনি না, এদিকে ওদিকে ঢুলে বেড়াচ্ছে, যে ঠাকুর দেখতে পাচ্ছি দেখছি। আধার কার্ডের ঠাকুর, এটা কার ঠিকানা? 2000 years later. সো বাড়িতে চলে এলাম, আর এখানে খিচুড়ি, আলু ভাজা, বেগুন ভাজা, এটা আজকে দুপুরে লাঞ্চ তো করে নিই। সো এখন হচ্ছে 5:04, তো এই জাস্ট বাড়িতে এলাম, আর তোমাদের যতদূর পেরেছি কালনায় ঠাকুর দেখিয়েছি। আর আমার ব্লগ করতে ইচ্ছে করছিল না, কারণ এত পরিমাণে কি বলবো, কাপল 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 চারিদিকে শুধু এটাই দেখতে পাচ্ছি। তো আমি আর ওই ছেলেটা গেছিলাম, আরও কিছুজন গেছিলো, তো তারা কিছুজন ট্রেন পায়নি, কিছুজন হয়েছিল, মানে কিছুজন অন্যদিকে চলে গেছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সঙ্গে, বুঝতেই পারছো। তো গেছিলাম অনেকজনই, তো শেষমেশ আমরা দুজনই ছিল সিঙ্গেল, তো আমরা গেছি নর্মালি ঘুরেছি। তো ঘুরে টুরে এখন চলে এলাম বাড়িতে, এসে খেয়ে নিলাম খিচুড়ি টিচুড়ি। সো এইভাবেই চলছে আমার সরস্বতী পুজো, এইভাবে কাটলো। কালনা ঠাকুরগুলো তোমাদের দেখিয়ে দিলাম, যেগুলো যেগুলো ঘুরেছি। তো সাথে থাকো, দেখতে থাকো ব্লগটা, খুবই ছোটো ব্লগ হবে আজকাল সরস্বতী পুজোর ব্লগ। তো তোমাদের কেমন কাটছে সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে, আর কোথায় ঘুরতে গেলে সেটাও বলতে পারো। সো আমি তো কালনায় ঘুরে এলাম, তো স্টে টিউন। সো রাত্রের ডিনার, এখানে ভাত রয়েছে, এখানটাতে বাঁধাকপি, এখানে পালং শাক রয়েছে, আর আজকে রয়েছে কলাই সেদ্ধ। রোজ রাত্রেবেলা সব তরকারি করে রাখা হয়েছে, সকালবেলা খাওয়াবে। আর কালকে আমি ব্লগটা একদমই শেষ করতে পারিনি, সো এটা একটা নতুন কিনেছি, তো এটা তোমাদের নেক্সট ভিডিওতে তোমরা জানতে পারবে। আনবক্সিংটা করেছি, আর কালকের ভিডিওটা যতদূর করতে পেরেছি করেছি। সো কালকের ব্লগটা এই পর্যন্তই রাখছি, এটা হচ্ছে নেক্সট দিন, তোমরা বুঝতেই পারছো সকালবেলাতে। আর পড়ি টড়ি এই জাস্ট এলাম। সো কালকে রাতে একদমই ব্লগ করতে ইচ্ছে করছিল না, বাট যতদূর পেরেছি করেছি, বুঝলা। ব্লগ মানে ইচ্ছেই করছিল না, তো সেই কারণে জাস্ট করলাম আজকে। তো শেষ করে দিচ্ছি আজকে এই পর্যন্ত, এবং ব্লগটা খুবই ছোট হয়েছে জানি, কারণ বুঝতেই পারছো যে সরস্বতী ঠাকুর দেখে দেখে খুবই টায়ার্ড হয়ে গেছিলাম, কারণ প্রচণ্ড হেঁটেছি, যা হেঁটেছি না আমরা কালনাতে পুরো ঘুরেছিলাম। সো ঘোরার পর যতদূর দেখেছি, আর কিছু কিছু বুর্জ খালিফা যেমন হয়েছিল, তো কালনাতে যেতে পারি নতুন। সো ব্লগটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা, বাই বাই।